জিনিসপত্র ঠিক আছে, তাদের কিভাবে সুস্থতাভাবে কাজ করে তাদের ঠিকঠাক করা যায়, এটা আপনি দেখুন। আমাদের নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আজকে যে সারা বাংলা জুড়ে তথা বড়ুয়া ব্লকেও এই এসআইআর নিয়ে যে হয়রানি হচ্ছে সাধারণ মানুষ, তার প্রতিবাদে আমাদের ডেপুটেশন দেওয়া হলো বিডিও সাহেবকে। এবং সারা ভারতবর্ষে যে পরিযায়ী শ্রমিক তারা মারা যাচ্ছে সেই বিজেপি রাজ্যে, কিন্তু এখানকার মুখ্যমন্ত্রী তথা প্রধানমন্ত্রী কোনো হিন্দুর নেই। তাই সেই আমাদের সকলের নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয় তিনি সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছে সেই মানুষকে বাঁচাবার জন্য, এবং 100 দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে। এবং যারা এসআইআর সঠিক নাম যাদের আছে তাদের নথিভুক্ত করতে হবে, অবৈধ ভোটার বাদ দিতে হবে। এসআইআর নিয়ে আমরা বিরোধী নয়, এসআইআর হোক, কিন্তু মানুষকে হয়রানি করা যাবে না। তাই বিডিও সাহেব বললেন যে কোনো মানুষ হয়রানি হবে না। এবং আমরা আমাদের নেতার মাধ্যম দিয়ে আমাদের দাবি যে প্রত্যেকটি স্কুলে স্কুলে এই মানুষ যে হয়রানি হচ্ছে সেই হয়রানি থেকে বাঁচার জন্য স্কুলে স্কুলে করা হোক। বিডিও সাহেব বললেন আমি এটা দেখছি, এটা চেষ্টা চালাচ্ছি, আমি স্কুলে স্কুলে করব। যদি তা না করে অধীর চৌধুরীর নেতৃত্বে অধীর চৌধুরীকে সামনে রেখে আগামী দিনে আমরা যদি সাধারণ মানুষের করা না হয় তাহলে কিন্তু কংগ্রেস বসে থাকবে না। বৃহত্তম আন্দোলন অধীর চৌধুরীর নেতৃত্বে আবার বিডিও অফিস ঘেরাও করব। এই কথাটা বলে আপনাদের মাধ্যমে বড়ুয়ার মানুষকে জানান দিতে চাই। আজকে যারা কর্ণধার আপনারা অনেক প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত অফিসে হিয়ারিং এর ব্যবস্থা করতে হবে, যাতে সাধারণ মানুষ দূরবর্তী স্থান থেকে যেতে অসুবিধা না হয়। প্রয়োজনীয় হয়রানি বন্ধ করতে হবে। ছোটখাটো বিষয় যেমন এমডি, কুমার, শ্রী, শেখ, এই যে সামান্য ভুলগুলো আছে, ভোটার তালিকায় বাবা, দাদু, দিদিমার নাম পূর্বে প্রয়াত হয়েছেন তা করতে হবে, এককভাবে গ্রহণ করতে হবে। পরিযায়ী শ্রমিকদের জন্ম পৃথক জন্য পৃথক আইডেন্টিটি কার্ড দিতে হবে, এটা আগেই বলেছি। স্বয়ং গোষ্ঠীর সমবায় সমিতিগুলো প্রত্যেকটা ব্লকে হচ্ছে, আমাদের ব্লকে হচ্ছে না, সেইগুলো তদন্ত করে যথাযথভাবে উনি মানবিকভাবে দেখবেন। যা হোক, আমি আমার বক্তব্যগুলো তুলে ধরলাম। দাবি ছিল, আমার বিডিও সাহেব বললেন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাব। আমাদের কংগ্রেসের মেম্বার পাত্র শান্তি কামনা করি এবং ওনার পরিবারের সকলকে আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সমবেদনা জানাই। আজকে এই বিভিন্ন দাবি দয়া নিয়ে আমাদের এই বক্তব্য দীর্ঘায়িত ভাবে চলবে যতক্ষণ না বিডিও সাহেব তার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে আমাদের যে যেগুলো পেশ করা আছে তার উত্তর জবাব না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এই বাংলার মুখ্যমন্ত্রী তার সাথে আদরের ভাইপো অভিষেক ব্যানার্জি, আপনারা দেখেছেন এসআইআর বিহারে হচ্ছে না, তখন মানুষের কাছে যেভাবে ঘরের মা বোনেদের এই রাস্তাঘাটে এই বিডিও অফিসে কাগজপাতি নিয়ে হয়রান করতে হচ্ছে, এটা আমরা আশা করিনি এই প্রধানমন্ত্রীর কাছে। এখানে নাম ভুল ছিল, কিন্তু তখন তো সংশোধন হয়েছে। গ্রামের স্কুলে যারা বিএলও থাকে তারা সেখানে সংশোধন করত। আমরা আমাদের মায়েরা, বোনেরা, ভাইয়েরা এই যে এসআইআর পরিচালনা করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনারের। উনি নির্বাচনের যে সিস্টেম, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সমবেদনা জানাই। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বড় ব্লক কংগ্রেসের পর্যবেক্ষক